ভাই মিয়া ভাই ওরে আব্বা রে আব্বা মিয়া ভাই রে গায়েব কইরা পালাইছে আমি কইছিলাম আমি ধারণা করছিলাম আব্বা যে রে বাইন্দা সে অস্ত্র আনতে গেছে আমার মনে হয় এরে বুঝে একদম গায়েব করে বলে জানলা যে রে হের এক পা কই এক হাত কই এক ট্যাঙ্ক কই আব্বা আব্বা এই যে ঠিক এই জায়গাটা আব্বা এর মুখটা ঝুলে জায়গাটা এর হাতটা ঝুলে জায়গাটায় পাটা ঝুলা পাই জায়গাটা আব্বা আব্বা আমি আপনারে কই রাখতেছি আপনি এরে ক্ষমা করবেন না আব্বা বকইরার লগে কোনো আপোষ নাই দরকার হলে আপনি বকইরারে খুন করবেন খুন কইরা জেলে যাইবেন জেলে গিয়া ফাঁসিতে চলবেন দরকার হলে আপনার জন্য একটা গায়েবানা জানাজার নামাজ পড়ো আমি কইতাছি ভর করে আপনি ছাড়েন না আমি ছাড়া দিলেও আপনি ছাড়েন না আব্বা আল্লাহ দেওয়া লাগে বক্কর কই ওই হারাম দাদা কই ওরে আমি মাইরা ফেলামু ওরে আমি মাইরা ভুল পথে গিয়ে মারণ যাব না হেয়ন শ্বশু বাইতে নাই পলায় পালাইতেছে তবে আব্বা যত দূরে থাকুক মাটির তল থেকে ফারিয়ে নিয়ে তবে আব্বা এর আগে একটা কথা এই জায়গাটায় আমার মিয়া ভাই মারা গেছে এই জায়গাটা আপনি কইলে একটা স্মৃতিস্তম্ভ করবো মিয়া ভাইয়ের নামে প্রতি বছর ওর মৃত্যু বার্ষিকী দেখে না এসব ফুল দেবো আর গান গাবো ওরাই আমার চিরু ভাই দেখাই আব্বা প্র্যাকটিস করেন ওরাই আমার চিরু কই আমার চিরু ওরা কথায় কথায় ওরা কথায় কথায় বিকলে পড়ায় আমার হাতে এ শুরু কিরাম আছিস রে তুই মোকাবিলা কবে থেকে শুরু করলি রে হ্যাঁ হ্যাঁ ভালোই হচ্ছে কিন্তু আর একটু প্র্যাকটিস করা লাগে বুঝছিস এই যে রাগটা যদি হালি না আর একটু ভালো করে এরকম করে দেখা লাগে বুঝছিস শোন মোকাবিলা এমন একটা জিনিস আমাদের দেশে মেলা অভিনেতা এরকম তারা কিন্তু বিদেশের নাগরিকত্ব পেয়েছে পৃথিবীর খোঁজ তো রাখিস নি আরে আমি তো জানি পর্যটক মানুষ শোন একবার আমি দেখেছিলাম হচ্ছে হংকংয়ে বুঝছিস বুবাদের পাঠ তবে একটা কথা কি জানিস যারা কথাকুতি পারে তারা যদি সারাদিন এরকম মুখ অভিনয় করে তাহলে বুবাদেরকে অসম্মান করায় সাবধানে করবি তো শোন আর একটু প্র্যাকটিস কর দরকার নেই তোর জন্য একটা শোর আয়োজন করবো না এখানে একটা ভালো করে স্টেজ সাজায় বিদেশের মতো মনে কর গ্রামের মধ্যে সবাই দাওয়াত করলাম আজকে মনে কর সিরু মুখ অভিনয় করবে আরে বুঝেছি তো ভালোই করেছিস অসুবিধা নেই আমি ব্যবস্থা করবো নি ভালো করে একটু প্র্যাকটিস কর মাঝে মাঝে করলি স্টেজে আসলে স্টেজে এসে দেখালি আবার চলে গেলি তাই না ঠিক আছে তাহলে নাকি আরে আমি তো ক্যান্সারে দিলাম আমি দোকানে নিয়ে গেলাম না আমি বকুড়ারে ছাড়াম না আমি ছাড়াম না বকুড়ারে তুমি ঠিকই কইছো তুমি কেন তারে ছাড়ে দিলা তুমি কেন তারে সাথে করে নিয়ে আসলে না আর তুমি বা কেমন মানুষ নিজে চোখে তখন দেখে আসলে যে মাইন্ডে লাগিছে তারে কেন সাথে করে নিয়ে আসলে না আব্বা আইছে আব্বা আইছে আচ্ছা আমার মা ছেড়ে দে আব্বা আমার মা ছেড়ে আব্বা তুমি পাশে আছো আব্বা আল্লাহ পাশে আছো তুমি ঠিক আছো তুমি আমি কিন্তু মনে মনে ভাবতেছিলাম আপনারা ওরা মায়েরা পালাতে পারে না ওরা তো নির্দোষ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আপনি বাইচে আছেন কথা বলছো না কিসের জন্য কি হচ্ছে মিয়া ভাই সব উল্টা চুলকাতেছেন কেন লাগা মিয়া ভাই কি হচ্ছে মিয়া ভাই আমি এবার নতুন জিনিস শিখছি বুঝাইতা কি হইছে কি আরে আমাকে দেখতে দাও না কি হইছে না হেয়ার বুঝো সেভ করব বুঝা না মেয়ে ঠোঁট জ্বলা লেগে গেছে আল্লাহ আব্বা আব্বা কি হচ্ছে আব্বা
আব্বা দেখি আব্বা দেখি আমি বুঝছি বাবা হে বোধহয় 8 ড্রামের মধ্যে বোধহয় মুখ চুবাতে ছিল আল্লাহ কি লাগে আব্বা আমি বুঝে বলে যাব আব্বা কি আমি বুঝে বলে যাব ওরে বোধহয় মেডিসিন দিয়ে তোর জোরে লাগিয়ে দিছে গো আব্বা খাইতে পারবো না হ্যাঁ তখন খাবে পাবো না না খেতে বলে মরে যাবো আল্লাহ আমার উপর ভরসা রাখেন মিয়া ভাই আল্লাহ যখন আপনারা নাকে দুটো চিত্র দিচ্ছে ইনশাল্লাহ এটার মধ্যে পাইপ ঢুকে মনে করেন যে আপনারা দুধ তেলে খাওয়াবো কোনো টেনশন করে অনেক খাইতেও পাবো না আল্লাহ কথা কয় না দেখি বাবা দেখি ছেলেটা খাওয়া যাবো যা বাবা না আমি দেখতেছি দেখি ওরে বাবা আমার মন তো সিমেন্ট দিয়ে ডালাই করছে মনে হয় ব্লেড প্লেট দিয়ে কি বুঝছি আমি দেখতেছি আস্তে আস্তে একদম মেতা পারবেন না যেটা মধ্যে লাগছে না ওষুধটা আস্তে আস্তে খাইতে দেবো তাহলে আমার কথা নেই হচ্ছে এত জোরে চাপ দিয়ে না অন্য দিক থেকে কিছু খাওয়া শুরু করছি। তো কি করবো? তুমি দেরি করছো তো কি করবো? তোমার ডাবে খাই ফেলছি। যাও বসো। আচ্ছা ঠিক আছে আমি খাবো না। শোন বউ, সব ঠিকঠাক করে ফেলেছি। ভজারে ফতুর বানাতে হবে। পুরোপুরি যদি ফতুর বানাইতে পারি তাহলে ওর গিরাবিটি ও যে ভরাই করে সব কমে যাবে, বুঝছো? এই, তুমি কার পক্ষ নেছো তুমি জানো? তুমি জানো তুমি কার পক্ষ নেছো? তুমি চেনো তারে? সে নিজেই সমস্ত জমি জায়গা বেচে পালাবে না। তারপর তুমি এই গ্রামের মধ্যে থাকতে পারবে না, এই আমি বলে দিলাম। আরে না, সেটা করবি কিসের জন্য? সে তো ভজার জন্য পাগল। আমার বোন আমি খুব ভালো মতো চিনি। সে জীবনে এরকম বহুজনের জন্য পাগল হয়েছে। আগে বিয়েটা হতে দাও, তারপর দেখে নে। ভজা না পারে কবে না ছাড়ে দে মা, কান্দে বাসি। যদি না হয় তাহলে দেখি না আমার নাম। কি কষ্ট কি? শোনো, সে তো আমার বোন, আমি তো তার লাইফ স্টোরি জানি। কিন্তু প্রথমবার বিয়েটা ভাঙাতে অবশ্য তার কোনো হাত ছিল না। ওই লোকটা মাতাল ছিল, মদ টদ খাতো, নেশা টেশা করতো, আর এসে খালি ধরে ধরে ওরে মারতো, জুয়াও খেলতো। তাহলে বোঝো কি কষ্টের সংসার ছিল। আর এখন এটা তো সুখের সংসার। ভজা বর্জনের যেরকম পাগল না, বউ যদি বলে যে কান ধরে খাড়ায় থাকো, সারাদিন অট্ট খাড়ায় থাকবে সামনে, বুঝছো? এ আর নতুন কি, অলসপুরীর প্রত্যেকটা বিটা মানুষই তো এরকম। তাকের বউ যদি কয় যে কাম ধরে দাঁড়ায় থাকো, তারা সারা জীবন এরকম কাম ধরে দাঁড়ায় থাকবে নি উঠোনে। আর যে বলতেছে সে কি কম নাকি? ওরে খুদারে, আমি তো তোর জন্য পাগল, তোরে ভালোবাসি। আরে বজা ভাই তো রজনীগন্ধা আপারে ভালোবাসে, বজা ভাই তো রজনীগন্ধা আপার জন্যই পাগল। সে কি আর আমার জন্য পাগল হয়ে আসতেছে নাকি? না সেটা ঠিক আছে, শোনো ডিম দেখাই। শোনো, তোমারে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই নিয়ে যদি কোনো ঝামেলা হয় পরে পরে যদি কিছু হইছে আর তারই যদি আমারে কিছু বলিছো, তাহলে কিন্তু তোমাকে সব কটা ধরে বাইন্ধে আমি বাড়ু বানি। শোনো, আমার জানা মতে তারপরে যে 2 সংসার ছিল না, ওই 2 বিটারে সে একদম পথে নামায় দিয়ে চলে আসছে। কিন্তু মরিসি রে, আবার যে কত ঘর ভাঙিছে সেটা আল্লাহ জানে। এই কি ভাবতেছো কি? আরে না, আমার মনে হচ্ছে আপা এখন দৌড়তে হাঁপায় গিয়েছে। এখন সে সংসারের জন্য আসলে পাগল। সংসারটা করবি, বাচ্চা কাচ্চা হবি, আর বাচ্চা কাচ্চার জন্য পাগল। তোরে খালা ডাকবে, আমারে খালু ডাকবে। কে বউ আমাকে বাচ্চা কাচ্চা কবে এই রজনীগন্ধা পরে খালা বলে ডাকবে কদিন? মিনছে আইছে ডং। আরে ডগের রে, একটু কাগায় দে। আচ্ছা আমার সার বল হলি পরে নাম রাখবো কি চিন্তা করতেছি। এক কাজ করো, তুমি একটা খাতা কলম নিয়ে 50টি নাম লেখো, তারপর আমি দেখে টেকে চিন্তা করবেন। আর অত কষ্ট কি আছে? আমার দাদার নাম আছিল না, মিনাজের নাম দিয়ে দেবো নি, মিনাজ মোল্লা, ওই নামে করে দেবো।
না আবার খাও। আর খাবো না, বেশি আছে। তুই শেষ কর। প্লেট দাও। প্লেট খুঁজে পাচ্ছি না, কাছে গেছি। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, হয়তো এটার মধ্যে লেখা আছে ওনার ভবিষ্যৎ। তাড়াতাড়ি বক্স দাও। মেয়ে ভাই কিচ্ছু বলে মেয়ে ভাই, আলগা কইরা ধরুন, তারপরে মনে করেন যে আগ নচে চাইছা আপনার মুখটা ফাঁক করে দেবো। আল্লাহর কসম কইতাছি, আরে জীবনে কত মনে করেন যে কাইটা পালাইছি। আল্লাহ ভয় পাবেন না মেয়ে ভাই, জীবনে কত কাইটা পালাইছি, আলকোচ করে কাইটা পালার মধ্যে কিচ্ছু হবে না। সরাই কিন্তু দাঁত ফালা দেবে না কিন্তু বোতা কাছে দিয়ে কি আমার ঠোঁট কাটতে আছে আবার একটা ইনফেকশন তৈরি করতে গেছিল তুমি কিছু করে রাখিস তো নেই না আব্বা দেখছেন দাওয়ের পাওয়ার দেখছেন, ঠোঁটের কাছে নেওয়ার আগে মনে হয় ঠোঁট খুলে গেছে। আব্বা তুমি সিটার লোকজন আমার গাছের লোকে বাইন্দে রেখেছে, সে আমার রেখে এখানে চলে আসছে। আব্বা তুমি চিন্তা করতে পারো সে সাক্ষী সামন্তের জন্য চলে আসে, তার কাছে আমি বড় না সাক্ষী সামন্ত বড়, তাই না? আমি তো জানি কারা এই কাজ করেছে, তাদের কারো ক্ষমা নাই। আব্বা এই তুই খালি নাম ক, আমার সাওয়ালের গায়ে হাত তুলতে লাঠি কোনে, আমার লাঠি কোনে? আপনি আমার নাম কর, আমার লাঠি লাগবে না। আমার লাঠি কোনে, আমার লাঠি কোনে? বেশি বার বাইরে গেছে তোমার না নাই ক্লিয়ার ক্যান্সার হয়েছে, তুমি নিজের ব্লাড প্রেশার বাইরে যাচ্ছে, খবর আছে তোমার সেখানে। আমার প্রতিশোধ আমি নেব। আব্বা এখন তো মুখ বন্ধ করছে, পরে আবার কি বন্ধ করে দেয় আল্লাহ কোথা জানে। আমি যাবো, আবার ধরো। হ্যাঁ যাবো না কেন? আচ্ছা যাই। আপনার ব্লাড প্রেশার বাইরে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি এখন কি করব? একবার তো ঠোঁট দূরা লেগে গেছিল, এখন আবার কি যে হয়। আব্বা তুমি কাইন্দা না তো, কেসে তো তোমাকে জামাই। ওরে জিনু রে, আহারে মকবুল, আমার হিরো পায়ে কি এখনো ব্যথা আছে? এই যে মিস ডলি, শোনেন, আপনি তো দুনিয়াতে আইসা দুনিয়ার পরিবেশটারে বিষাক্ত করে ফেলেছেন, একদম দোজক বানিয়ে ফেলেছেন, বুঝছেন? ওরে সোনা রে, তাহলে কি তোমার আমি আদর্শ করবো? না 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 না, প্রশ্নই আসে না। নেরা কি বারবার বেল তোলায় যায়, ওই জিনিস আপনার কাছ থেকে আমি আর চাই না। তবে আপনার চরিত্র বুঝতে পারছেন, আপনার চরিত্র এবার আমি মানুষের সামনে উন্মোচন করব। তুই আমার চরিত্র উন্মোচন করবি? শোন মকবুল, তোর পা ভাঙ্গা কিন্তু আমি হাফ লুলা করছি, আর বেশি যদি তেড়িবেড়ি করিস হাত পা সব ভাঙ্গা একদম গাঙ্গে ফালা দিব। শোনেন মিস ডলি, ধর্মের কাল বাতাসে নড়ে, একটা কথা মনে রাখবেন, আর আগুন রে কোনো সময় ছাই দিয়ে চেপে রাখা যায় না, সেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় প্রকাশ করবেই, ফুঁসে উঠবি, বুঝছেন? হেই, আগুন কি তুই? কই টের পাচ্ছি না তো, আগুন নিবে পানি হয়ে গেছে। টের পাবেন তো, আপনি পাবেন, আপনার পাওয়ার জন্য তো আমি আসছি এনে। এ মেয়ে আসো আসো, শোনো এদিকে আসো, আসো। এ মেয়ে আসো আসো, শোনো এদিকে আসো, আসো আসো আসো। এই কি হচ্ছে রে মা, কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? কি চাচা দেখো না, তোমার মেয়ের চরিত্রের উপর কলঙ্কের কালি। তোরে আমি আর ছাড়বো না। আই ভজা আমারে মেরে ঘাড়ে হাত ঝোলাই দিয়েছিল, এবার তোর আমি গলায় হাত দেওয়া। এই মামা ছাড়ো তো, ছাড়ো ছাড়ো। তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? তুমি জানো না এ কেমন মায়ে, কেমন মানুষ? কেন চিনবো না কেন? ও তো ভালো মানুষ, আমার মায়া। ভালো মানুষ। আরে তুমি যা বলছিলে বলো। আই কি বলবে ও?
কি বলবে? চাচা কদিন আগে বিপদে পড়েছিল, আমি ওকে রক্ষা করেছি। আরে তোমাকে আমি রক্ষা করেছি না, এখন তুমি আমার নামে উল্টোপাল্টা কথা কইছো। উল্টোপাল্টা কথা কইলে কিন্তু কাইটে গাঙ্গে ভাষা দেবো। দেখো মামা দেখো কিরম সন্ত্রাসী মায়া দেখো। এই কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দাদা শুনো, কি আর হয় বলো, ওই মেয়ের গেছে টাকা হারায় আর বেনার গেছে স্বামী হারায়, দুজনের মাথা কোনো ঠিক নাই, তাই উল্টোপাল্টা কথা করছে। আইবে না, তোর যদি কোনো সমস্যা হয় তুই আমার কাছে আয়, আমি সমস্যার সমাধান করে দেবো। এই 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 এত অল্পে বেনারসি পাগল হয় না। হ্যাঁ কও, তুমি কও। কি চুপ চুপ, কথা বলে একদম চিৎকার করবি না, একদম। আপনি আমাকে ধরে নিয়ে আসলেন কিসের জন্য? হ্যাঁ আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি তো একটা চোর, আমাকে টাকা চুরি করেছেন আপনি। আনারসি মুন্ডি, সারা দুনিয়ার মানুষের বিশ্বাস যদি আমার উপর তুইটা চলে যায়, তাও তুমি আমার অবিশ্বাস করে না, প্লিজ প্লিজ। আপনারা বিশ্বাস করব কোন দুঃখে? বিশ্বাস করার মতো কোন কোন কাজ আপনি জীবনে করেছেন একটু কোন তো আমি শুনি। দেখো বুন্ডি, সারা জীবনে হয়তো তোমাকে বিশ্বাস আমি অর্জন করতে পারিনি, সেটা ঠিক আছে, কিন্তু আজকে আমরা অবিশ্বাস করে না। দেখো আমার শাশুড়ি আমার জন্য জমি বিক্রি করে রাখিছে, তাহলে সেই টাকা আমি সরাবো কেন তুমি বলো? কেন শোনাবেন? শোনেন, যারা চোর না তারা যদি চাঁদনি রাতে চুরি করতে না পারে, তাহলে এই ঘরের মাল ওই ঘরে সামলায়, ওই ঘরের মাল আবার এই ঘরে সামলায়। আমার জানি কেন ডাউট হয়, বুঝতে পারছেন? আমি ভাবি কি যে আপনি একটা চোর, আপনি একটা দাগি চোর, এটা আপনার অভ্যাস, চুরি করাটা আপনার অভ্যাস। আরে আস্তে কথা বলো, আস্তে আস্তে। দেখা গেল কেউ শুনে আবার তোমার বুবুরে ডেকে নিয়ে আসলো, মানে আমি তো একটা ভালো পরিস্থিতি না হলে তোমার বুবুর সামনে দাঁড়াতে পারতেছি না, বুঝো না? ওরে আমার সান্দু, আপনি কোন মুখ নিয়ে যায় বুবুর সামনে দাঁড়াবেন? এই মুখ নিয়ে যায়? হ্যাঁ কেন আমার আবার মুখের কিলো না? ঠিকই তো আছে। আপনি না আসলে একটা নির্লজ্জ, লজ্জা শরম ছাড়া এই পৃথিবীতে আপনি জন্মাইছেন। চলেন এখনই আপনার আমি বুবুর কাছে নিয়ে যাবো। চলেন চলেন। আরে বাবু, আজকে আর ছাড়ছি নে। পাইছি বাবু, পাইছি। এই দেখো দুলা ভাই। আল্লাহ, রক্ত বেরিয়ে গেল নাকি? বাড়ি এসে কাপদ উঠিছে উঠছে তো উঠছে, আমার ঘাড়ের উপরেই উঠছে, গাড়িতে নামতিছেও না। খালি প্যাঁচ লাগে, খালি প্যাঁচ লাগে, তার জন্য শান্তি মতন বাড়ির মধ্যে বসাই যায়। আর কাইছে বানি একদম মাথায় করে তুলে রাখিছে, বুকের মধ্যে ঢুকায় রাখিছে। আসতেছে না কি হবে, স্বভাব তো আর বলা যায় না, সারাক্ষণ মানুষের পিছন পিছন গোয়েন্দাগিরি করে। কি হইলো, এত দেরি করলে যে? পাঁচটা মানুষের মতো কথা বলবো না তো, অনেক কিছু ম্যানেজ করে আসতে হয়। এখন তো কাছে বানি বাড়ি নেই বলে আসতে পারছি, তা নাহলে আসতে পারতাম কাল। কি কোনো সমস্যা হয়েছিল নাকি? না, কাছে বানি আমার সাথে চালাকি করে পারে বলো? কি করেছিল বলো তো, কি করেছিল? যে শাড়িটা পরে তোমাকে বাড়ি গেছিলাম, ও বাড়ি আসার আগে তাড়াতাড়ি করে ওই শাড়ি ধুয়ে উঠোনে নাড়িয়ে দিয়েছিলাম। ওরে আল্লাহ, তোমার মাথা তো দিয়ে বেজায় বুদ্ধি, তাই তো পরে সে একেবারে ভেবা জায়গায় খাই গেছে। তাই তো, কিছু বলতে পারিনি তো আমারে।